আসসালামু আলাইকুম সবাইকে। আমার ডেইলি লাইফের নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার মেয়ে হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই তার খেলনা নিয়ে একদম ব্যস্ত হয়ে যায়। অনেক বেবিরাই আছে যে ঘুম থেকে ওঠার পরে একটু কান্নাকাটি করে, তো এই দিক দিয়ে মাশাআল্লাহ আমার বেবি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে একটা সবজি রান্নার রেসিপি শেয়ার করব। চিকেন আর চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়া, ভিনেগার আর পরিমাণ মতো লবণ দিয়ে 30 মিনিটের মতো মেরিনেট করে রেখেছিলাম। দেন একটা প্যানের মধ্যে একটু বাটার দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আগে থেকে কিছু সবজি আমি হাফ বয়েল করে রেখেছিলাম, এখন সেগুলো দিয়েও ভেজে নিব। সবজির মধ্যে এখানে ছিল পেঁপে, বরবটি, চিচিঙ্গা আর কলমি শাক ডগা সহ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, এখন সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে সবকিছু একটু মিক্স করে নিব। এখন দিয়ে দিব কিছুটা কাজু বাদাম। যারা কিটো ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে। সবশেষে সামান্য একটু কর্নফ্লাওয়ার একটু পানিতে ভালোভাবে গুলিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু গ্রেভি টেক্সচারের জন্য, এতে করে দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি সামান্য একটু অরিগানো, একটু গোলমরিচ গুঁড়া, কয়েক ফোঁটা লেবুর রস। রান্না কমপ্লিট, এখন আমি নামিয়ে নিব। যারা ডায়েটে আছেন তাদের দুপুরে এরকম এক বাটি সবজি খেয়ে নিলেই হবে। এটাতে প্রোটিন, ভিটামিন, মিনারেল সব রকমের উপাদানই আছে, তো এক বাটি সবজি খেয়ে নিলে আর কিছুই খেতে হবে না। তো দুপুরের খাবারে আমি নিয়েছি বাসায় লাল শাক রান্না করা হয়েছিল, একটু লাল শাক, একটা শসা আর এক বাটি সবজি নিয়ে নিয়েছি। দুপুরের খাবারে আমি এটাই খেয়েছি। এটা খেলে কিন্তু পেট অনেকক্ষণ পর্যন্ত ভরা থাকে, সহজে ক্ষুধাও লাগে না। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।